ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি এটা অনিচ্ছাকৃত ভুল। আচ্ছা, এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো। अरे कहना क्या चाहते हो? আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। होती है कुछ बोल नहीं रही हूँ तो मुझसे हकता रहेगा। কারণ 2000 দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে। अच्छा हमको सिखा रिया है। তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। চুতিয়া লেখা है क्या? তবে এটা অনিচ্ছাকৃত ভুল, তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গোয়াজিউ লাইকের রবীন্দ্রনাথ। এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো, কিন্তু অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। बस हवा निकल गई। নরেন্দ্র মোদী যদি গোয়াজিউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কিভাবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই।